ব্রিগেডের জনসভা থেকে ভার্চুয়ালি সেতুর শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর ব্লক ইছামতি নদীর ওপরে বারঘড়িয়া দীর্ঘদিন ধরে 3টি পঞ্চায়েতের মানুষ বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিলেন। গ্রামবাসীদের দাবি ছিল এলাকায় কংক্রিটের সেতু তৈরি হোক। সেই মতো বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর 2024 সালে 16 কোটি টাকা বরাদ্দ করেন 120 ফুট লম্বা এবং 64 মিটার চওড়া সেতু নির্মাণের জন্য। 14 মার্চ ব্রিগেডের জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সেতুর শুভ সূচনা করেন। এই সেতু নির্মাণের ফলে একদিকে সাধারণ গ্রামবাসী, কৃষক থেকে চাষি, অন্যদিকে ছোট, মাঝারি, বড় যানবাহন, পাশাপাশি হাসপাতাল, একাধিক প্রশাসনিক ভবন যাওয়ার পথ মসৃণ হলো বলেই মনে করছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, তাঁতির নিউজ নেটওয়ার্ক। সেতুটি ভিত্তি স্থাপন করা হয় গতই 5ই জানুয়ারি 2025 সালে আমাদের অনারেবল মিনিস্টার অফ স্টেট, মিনিস্ট্রি অফ শিপিংয়ে মহামান্য শান্তনু ঠাকুরজি উনি উদ্ঘাটনটা করেন। তারপরেই এই 1 বছর সময় মতন লাগলো এই ব্রিজটা শেষ করতে, এবং 64 মিটার দীর্ঘ স্টিল ব্রিজ। তারপরে হচ্ছে খর্দা সিং একদিকে 120 মিটারের মতন রাস্তা করা হয়েছে, চওড়া প্রায় 18 থেকে 20 ফুট। আর ওদিকে আপনার বারঘড়িয়া সাইডে প্রায় 150 মিটারের মতন রাস্তা কংক্রিটের করা হয়েছে, অ্যাপ্রোচ রোড। খরচ টোটাল কত? 16 কোটি আনুমানিক, বা 15.98, 15.98 কোটি। কোন মন্ত্রকের তরফ থেকে তৈরি? জাহাজ মন্ত্রক থেকে তৈরি করা হয়েছে। আমার পিছনেই আপনার প্ল্যাকার্ড আছে, উনি দেখলে বুঝতে পারবেন ওনার কি। এই সেতুটি তৈরির ফলে স্বরূপনগরের মানুষের কি কি সুবিধা? সেটা তো জনসাধারণই বলবে, আমি তো জাস্ট তৈরি করে দিলাম ওনাদেরকে IWI এর হয়ে। এবার জনসাধারণ বলবেন কতটা ভালো উপকৃত হচ্ছে কি না হচ্ছে, ওনারাই ভালো বলতে পারবেন। আপনার নাম? আমার নাম কল্যাণ মিত্র, আমি ডাইরেক্টর মেরোলিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এই ব্রিজের কনস্ট্রাকশন করার আমরা দায়িত্ব নিয়েছিলাম। আশা করি সকাল থেকে আপনারা এখানে ছিলেন। মানুষের উন্মাদনা কিভাবে আপনারা চোখে পড়েছে, আপনাদের সবার চোখে পড়েছে, ক্যামেরাও বন্দী হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার ফল। ইছামতিতে স্বরূপনগরে একটা মাত্রই যদি কোনো ব্রিজ থাকে সেটা হচ্ছে তেঁতুলিয়া ব্রিজ ছিল। যোগাযোগের জন্য এখানে হসপিটাল বা পুলিশ স্টেশন, সরাসরি কোথাও যদি কোনো কিছু হয় চারঘাটের ওপারে যেতে গেলে, বা আধিকারিক যার বিডিও অফিস আছে, ভীষণভাবে সমস্যা তৈরি হতো। আপনারা দেখতে পারবেন পাশেই আছে বাঁশের ব্রিজ। এই বাঁশের ব্রিজ দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। সেই সব কিছুর অবসান হলো। ধন্যবাদ মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে, ধন্যবাদ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। কত বছর আগে মানে পরে এই ব্রিজটা হচ্ছে, কত মানুষ উপকৃত হবে? প্রায় সংখ্যা আমি এক্ষুনি এইভাবে বলতে পারছি না, সংখ্যাটা বলা উচিত হবে না। পুরো স্বরূপনগরবাসী, আপনি বিতারি লক্ষাধিক লোকের উপরে এখানে উপকৃত হবে। হাকিমপুর দিয়ে শুরু করে হাকিমপুর, বিতারি, বালতি বা এদিকে সারাপুল আছে ডাকবাংলা, তাদের তেঁতুলিয়া ঘুরে অনেকটা রাস্তা ঘুরে তাদের মসলান্দপুরে ট্রেন লাইনের সঙ্গে যোগাযোগ ছিল। তারা সরাসরি এই ব্রিজটাকে ব্যবহার করে সরাসরি তারা মসলান্দপুরে বা ট্রেন লাইনে কাছে পৌঁছে যেতে পারে। একসময় তো হাসপাতালে যেতে সমস্যা হতো। একদম তাই। চারঘাট থেকে যদি কখনো হসপিটালে যেতে হয়, তখন হয় তেঁতুলিয়া ঘুরে যেতে হতো, নাহলে এই বাঁশের ব্রিজের উপরে বাইকে করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। সেই সমস্যাটাও সমাধান হয়ে গেছে। আপনার নাম? আমার নাম রিপন বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। এই সেতু গত বছর শিলান্যাস হয়েছিল, 1 বছরের মধ্যে কাজও সম্পূর্ণ হলো। আমাদের লোকপ্রিয় সাংসদ তথা প্রাণের সাংসদ মাননীয় শান্তনু ঠাকুর, ইনি এই সেতু নির্মাণ করলেন এবং স্বরূপনগরবাসীর পক্ষে, এই চলার পক্ষে ওনাদের আমাদের চারঘাটে থেকে এবং দেপুল, মির্জাপুর আর যে পঞ্চায়েতগুলো রয়েছে তাদের এই স্বরূপনগরের বিডিও অফিস, থানাতে যেতে কমসে কম 15 কিলোমিটার রাস্তা কম হয়ে গেল।
প্রধানমন্ত্রী আজকে সেতু উদ্বোধন করলেন, এই সেতু উদ্বোধনের পর আপনারা আর কি চাইছেন স্বরূপনগরবাসী হিসেবে? স্বরূপনগরবাসীর অলরেডি স্বরূপনগরের জন্য রেল স্যাংশন হয়ে গেছে। আমরা তার রেলের কিছুদিন পরেই এই কাজ শুভ আরম্ভ হবে এবং আমাদের সবচেয়ে আরেকটি বড় কাজ রয়েছে, স্বরূপনগরের যে হসপিটালটা রয়েছে, যা বর্তমানে যা অবস্থা, সেটা আমরা পুনরায় সে হসপিটালটা ঠিক করে ভালোভাবে, আমাদের ইচ্ছা ওখানে একটা মাল্টি ন্যাশনাল হসপিটাল হোক। স্বরূপনগরবাসীর সাধারণ মানুষ তারা আমাদের সঙ্গে সহযোগিতা করুক। যে ভারতীয় জনতা পার্টি এইখানে আমরা ক্ষমতায় নেই, তা সত্ত্বেও আমরা যে কাজ করতে পারি তার একটা উদাহরণ। সবসময় জলে ডুবানো থাকে। এখন এই শান্তনু ঠাকুরের উদ্যোগে আজকে আমরা এখানে মোদী সরকারের টাকায় আমরা আজকে ভালো সুবিধা পেয়েছি এই জিনিসটা হয়ে। বর্ষার সময় এই এলাকাগুলো জলে ডুবে থাকে, প্লাবিত হয়, হ্যাঁ, বর্ষার সময় এখানে জলে প্লাবিত হয়ে থাকে, যাতায়াতে খুবই অসুবিধা। এটা এখন আমাদের সবচেয়ে উপকার হয়েছে মোদী সরকারের এতে এই ব্রিজটা হওয়াতেই জনসাধারণের এখন আমাদের যাতায়াতের সুবিধা হবে, গাড়ি ঘোড়া সব এখান থেকে যেতে পারবে। আমাদের যদি গাড়ি আমাদের চারঘাট থেকে যেতে হয় তাহলে আমাদের তেঁতুলা ঘুরে আমাদের স্বরূপনগরে আসতে হয়। এখানে আমাদের সদর হলো আমাদের ওই দেবুল মির্জাপুর অঞ্চল, আমাদের এই স্বরূপনগরের ভিতরে। এখানে আমাদের এইটাই সুবিধা হয়ে গেছে। সেই ঘুরের রাস্তাটা যেটা আমাদের 10 টাকা খরচ হতো, সেই জায়গায় আমাদের 5 টাকায় আমাদের এখান থেকে পৌঁছতে পারছি। মনীন্দ্র বিশ্বাস।